অনেক দিন আগের কথা। মাধবপুর নামে একটি গ্রাম ছিল। আর সেই মাধবপুর গ্রামে নরেন নামে এক গরিব কৃষক বাস করত। তার পরিবার বলতে ছিল তার স্ত্রী উমা ও তার অসুস্থ মা। তাদের দুজনকে নিয়েই নরেনের একটি ছোট্ট সংসার ছিল সেই মাধবপুর গ্রামে। কি গো, ঘরে তো কিছুই নেই, আমি এখন কি রান্না করব? আর মায়ের শরীরটাও কিছুদিন ধরে খুব খারাপ যাচ্ছে। একবার বৈদ্য মশাইকে দেখাতে হবে। হ্যাঁ গিন্নি, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে এখন আমার অনেক হাত টান চলছে। হাতে এক কানা করিও নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। এইবার চাষবাসও তেমন ভালো হয়নি। যেটুকু হয়েছে তা বিক্রি করে যা টাকা পয়সা পেয়েছিলাম সবই তো ফুরিয়ে গেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। স্বামীর মুখে এই কথা শুনে উমাও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, আমি বলি কি, তুমি একবার প্রধান সাহেবের কাছে গিয়ে সাহায্য চাও। কারণ আমরা সবাই জানি আমাদের গ্রামের প্রধান অনেক বেশি দয়ালু ও ভালো মানুষ। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও কদিন ধরে মনে মনে এটাই ভাবছিলাম। আমি বরং এখনই একবার প্রধান সাহেবের কাছে যাই। এই কথা বলে নরেন তখন প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর নরেন যখন একটি মুদিখানার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই দোকানের মালিক নরেনকে দেখতে পায়। সে নরেনকে দেখতে পেয়ে ডাক দেয়। নরেন যে, এদিকে শুনো তো একবার, দরকার আছে তোমার সাথে। হ্যাঁ বরুণ দাদা বলুন। ভালো আছেন তো? আর হঠাৎ আমার সাথে আপনার কি দরকার? তোমরা আর ভালো থাকতে দিলে কোথায়? গত 2 মাস ধরে তোমার বউ আমার দোকান থেকে চাল, ডাল ও মশলা নিয়ে গেছে। এখনো পর্যন্ত তোমরা আমাকে একটা কানা করিও দেওনি। আমার টাকাগুলি কবে শোধ করবে তোমরা? আসলে দাদা, এখন একটু হাত টান চলছে আমার। আমাকে কিছুটা দিন, একটু সময় দিন। আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব, কথা দিচ্ছি। আর কত সময় দেব তোমাদের? এই দোকান দিয়ে তো আমারও সংসার চলে। দুদিনের মধ্যে আমাকে আমার টাকা ফিরিয়ে দেবে তোমরা। না হলে কিন্তু আমি তোমাদের নামে গ্রামের প্রধানের কাছে নালিশ করব। না দাদা, দয়া করে এমন কাজ করবেন না। প্রধানের কাছে নালিশ করবেন না। আপনার টাকা আমি দুদিনের মধ্যেই ফিরিয়ে দেব, কথা দিচ্ছি আমি। এই কথা বলে নরেন তখন প্রধানের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। সে চলে যাওয়ার পর দোকানের লোকটি বলে, টাকা দেবার মুরদ নেই, কিন্তু বিনামূল্যে জিনিস নেবার সময় ঠিকই সবার আগে এসে লাইনে দাঁড়াবে। আর এদিকে নরেন তখন গিয়ে পৌঁছায় তাদের গ্রামের প্রধানের বাড়িতে। প্রধান নরেনকে দেখে তার উদ্দেশ্যে বলে, আরে নরেন চাষা যে, কেমন আছো? তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এসেছো? অবশ্য আমি নিজেই তোমাকে ডেকে পাঠাতাম। গ্রামের অনেক মানুষ তোমার নামে নালিশ করে গেছে। তুমি নাকি তাদের পাওনা টাকা ফিরিয়ে দিচ্ছ না। এটা কি সত্যি? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে প্রধান সাহেব, আমি এখন খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামের লোকেদের থেকে ধার দেনা করে আমার সংসার চলছে, কিন্তু এখন ঘরে চাল বা ডাল খাবার কোনো জিনিস নেই। অসুস্থ মা ঘরে পড়ে আছেন, তারও ঠিকমতো চিকিৎসা করতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন প্রধান সাহেব। আচ্ছা, বুঝতে পারলাম তোমার কথা। ঠিক আছে, আমি তোমাকে এখন কিছু চাল ডাল দিচ্ছি। আর এই গ্রামের পূর্ব দিকের যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা পরিষ্কার করে তোমাকে সেখানে একটি বাগান বাড়ি করে দিতে হবে আমার জন্য। এই কাজের জন্য তুমি প্রতিদিন তোমার মজুরি পাবে। কি বলো, পারবে তো তুমি এই কাজ করতে? প্রধানের মুখে এই কথা শুনে নরেন অনেক খুশি হয়ে যায়। তখন সে প্রধানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ প্রধান সাহেব, কেন পারবো না? আমি নিশ্চয়ই পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রধান সাহেব। তারপর নরেন বাড়ি ফিরে যায় এবং সে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলতে শুরু করে। সমস্ত কথা শুনে তার স্ত্রী উমাও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন ভোর হতেই নরেন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। চারিদিক তখন নিস্তব্ধ ছিল, একটি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। তারপর নরেন প্রধানের বলে দেওয়া সেই জঙ্গলটি পরিষ্কার করতে থাকে। তখনই সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। এটা কিসের আওয়াজ?
আর কোথা থেকে আসছে এই আওয়াজ? তখনই নরেন আবার সেই আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে তো মনে হচ্ছে জঙ্গলের পশ্চিম দিক থেকে আওয়াজটা আসছে। একবার গিয়ে দেখে আসি তো কিসের আওয়াজ এটা। এই কথা বলে নরেন সেই আওয়াজটিকে অনুসরণ করে সেদিকে যেতে থাকে। সেই আওয়াজ অনুসরণ করে নরেন গিয়ে একটি জায়গায় পৌঁছায়। সেখানে পৌঁছে সে একটি সোনালী রঙের ঘোড়া দেখতে পায়। এই জঙ্গলে এমন অদ্ভুত একটি ঘোড়াকে দেখতে পেয়ে নরেন কিছুটা অবাকই হয়। আর তখনই সেই অদ্ভুত দেখতে ঘোড়াটি নরেনকে উদ্দেশ্য করে বলে, আমাকে সাহায্য করো, আমাকে এই জঙ্গল থেকে দয়া করে মুক্তি দাও। নরেন যখন দেখতে পায় সেই অদ্ভুত দেখতে ঘোড়াটি মানুষের মতো কথা বলছে, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। এ কি, এই ঘোড়া তো দেখছি মানুষের মতো করে কথা বলছে। এই কেমন অদ্ভুত জিনিস! আর এই ঘোড়া তো বাঁধা অবস্থাতে নেই, তাহলে মুক্তি চাইছে কেন? কে তুমি? আর তুমি মানুষের মতো কি করে কথা বলছো? আমি একটি জাদু ঘোড়া, আমি মানুষের মতো কথা বলতে পারি এবং মানুষ কি বলছে তাও বুঝতে পারি। অনেক বছর আগে আমি এক রাজার প্রিয় ঘোড়া ছিলাম। সেই রাজা অনেক খারাপ একটি মানুষ ছিল, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসতো। আমি কোনো সাধারণ ঘোড়া ছিলাম না, আমার অনেক জাদু শক্তি ছিল, কিন্তু সেই রাজা এই কথা জানতো না। একদিন সেই রাজা কোনোভাবে সেই কথা জানতে পেরে যায়, তাই সে আমার জাদু শক্তিতে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হতে চায়, যাতে করে সে বিভিন্ন রাজ্য আক্রমণ করে, সেই রাজ্য জয় লাভ করতে পারে। কিন্তু সে জানতো না আমার জাদু শক্তিকে কিভাবে কাজ করে, আমার জাদু শক্তি কিভাবে কাজে লাগাতে হবে তা এক সাধুই জানত। সেই রাজা একদিন এই কথা কোনোভাবে জানতে পেরে যায়। লোভের বশবর্তী হয়ে সেই রাজা সেই সাধুর কাছে জানতে চায় কিভাবে সে আমার জাদু শক্তি কাজে লাগাতে পারবে। কিন্তু সেই সাধু জানতো রাজা মোটেও ভালো মানুষ নয়, আমার জাদু শক্তি তার হাতের নাগালে আসলে অনেক ক্ষতি হবে, তাই সে রাজাকে বলতে চায় না। সে বলতে না চাইলে রাজা তার উপর অত্যাচার শুরু করে। সাধু অত্যাচারে জর্জরিত হয়ে মারা যাবার আগে রাজাকে অভিশাপ দিয়ে যায়, সে তার সর্বস্ব হারাবে আর আমাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলবে। আমি সারা জীবনের জন্য আমার জাদু শক্তি হারিয়ে ফেলব। একমাত্র কোনো মানুষ যদি তার সারা জীবনের পুণ্য আমাকে দিয়ে দেয়, তাহলে আমি মুক্তি পাব। আমার জাদু শক্তি আমার কাছে না থাকায় আমি এই জঙ্গলে বন্দি অবস্থায় পড়ে আছি। এই জঙ্গলে আসা প্রত্যেক ব্যক্তির কাছে আমি সাহায্য চেয়েছি, কিন্তু কেউ তার সারা জীবনের পুণ্য আমাকে দিতে রাজি হয়নি। তুমি কি আমাকে সাহায্য করবে? তোমার সারা জীবনের অর্জন করা পুণ্য তুমি কি আমায় দিয়ে দেবে? ঘোড়াটির মুখে সমস্ত ঘটনা শুনে নরেনের তার প্রতি অনেক বেশি মায়া হয়। তখন সে ঘোড়াটিকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি আমার সারা জীবনের অর্জন করা সমস্ত পুণ্য তোমাকে দিয়ে দিলাম। নরেনের এই কথা বলার সাথে সাথেই তখনই সেখানে একসাথে অনেকগুলি আলোর ছটা উৎপন্ন হয় ও ঘোড়াটি তার হারিয়ে যাওয়া সমস্ত জাদু শক্তি ফিরে পায়। তখন সে নরেনকে উদ্দেশ্য করে বলে, তোমায় অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এই সোনার মোহরগুলি তুমি রাখো, বিপদে তোমার কাজে আসবে। এখন আমায় যেতে হবে বন্ধু, বিদায়। নরেনকে এই কথা বলে ঘোড়াটি তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর নরেন একসাথে এতগুলি সোনার মোহর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই নরেনের মাধ্যমে ঘোড়াটি অভিশাপ মুক্ত হয় এবং সে তার হারিয়ে যাওয়া সমস্ত জাদু শক্তি ফিরে পায়। আর এর প্রতিদান স্বরূপ নরেন তার দারিদ্রতা থেকে সারা জীবনের জন্য মুক্তি পায়। হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আজকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিও। আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।